হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। আমি ফার্স্টে এখানে শুটকিগুলো একটু ভেঙে নিচ্ছি, তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এখন আমি ফ্রাই প্যান দিয়ে ওখানে তেল, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা মূলত আমি কখনো রান্না করি নাই, এই রেসিপিটা আজকে ফার্স্ট ট্রাই করব, দেখি কেমন হয়। মশলাতে একটুখানি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মশলা হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এরপরে এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে এই রেসিপিটা স্পেশাল হওয়ার মূল কারণ হচ্ছে গোটা রসুন। আমি এইভাবে কখনো রান্না করি নাই। তারপর আমি এখন গোটা রসুনটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষতে দেওয়ার পর দেখছিলাম কতটুকু হয়েছে। তো এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি পানি দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর দেখলাম যে আলু আর রসুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর রসুনগুলো সেদ্ধ হয়ে আসলে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে এই যে আমার ফাইনাল রেসিপিটা। সেদিন আমার একটা ফ্রেন্ড আসছিল, তো ফ্রেন্ডের জন্য ওই স্পেশাল রান্নাটা করেছিলাম। তারপরে এখন আমি শাক রান্না করতেছি। আসলে হঠাৎ করে বাসায় কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে দিচ্ছি আর কি। তারপরে এখন শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আজকে আপনাদের সাথে শাকের রেসিপিটাও শেয়ার করলাম আর কি। শাক তো সবাই রান্না করতে জানে, জাস্ট একটুখানি শেয়ার করলাম। এখন একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি ভালোভাবে। তো শাকটা নেতিয়ে আসছে, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা খেয়ে আমার ফ্রেন্ডের রিয়াকশন ছিল ওয়াও, জাস্ট ওয়াও। তো আমাদের আজকের লাঞ্চে ছিল শাক, তারপরে শুটকি স্পেশাল রান্নাটার রেসিপিটা, তারপরে ছিল লাউ, লাউটা আগের রাতে ছিল, তারপরে ছিল ডিম। এইটুকু। আল্লাহ হাফেজ, বাই।